আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। শীত চলে এসেছে আর এই শীতের আমেজে নিয়ে এসেছে আমাদের পিঠাপুলি খাওয়ার উৎসব। আজকে আমি ডিজাইন করা পাটিসাপটা তৈরি করে দেখাবো। আপনারা তো কম বেশি সবাই পাটিসাপটা পিঠা তৈরি করেন, কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে আজকে তৈরি করে দেখাবো। এটা একেবারে শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি এটা তৈরি করব। এটা যতটা সফট ততটা ডিজাইনিং খুবই আকর্ষণীয়। তো প্রথমে আমি এই পিঠার খিসাটা তৈরি করে নেব। আমি এখানে দুধটা ঘন করে জাল করে তারপর দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে এটা জাল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে খিসা করার জন্য চালের গুঁড়ি নিয়েছি। এটাকে পানিতে মিক্স করে তারপর আমি এই দুধে দিয়ে একটা খিসা তৈরি করে, তো সাথে এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি। তো পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নেবেন। তো এখন আমি এই ব্যাটার তৈরি করে নিই। তো এটা তৈরি করতে আমাদের শুকনো চালের গুঁড়ি আমি এখানে 2.5 কাপ নিয়েছি। তো এখানে আমি প্রায় 1 কাপের একটু কম ময়দাও অ্যাড করেছি, সাথে লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো আমি এখানে চিনি অ্যাড করেছি। ময়দা দেওয়ার কারণ হচ্ছে এটা আপনাকে সফট রাখবে, যেহেতু চালের গুঁড়িটা আমরা বাজার থেকে কিনে আনি, এতে শুকনো থাকে। তো এটা তৈরি করতে গেলে আমাদের পিঠাগুলা ভালো হয় না বা ভেঙে যায়। তো সেজন্য আমি একটু ময়দা অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি 2 চা চামচের মতো আমি অয়েল দিয়েছি। অয়েল দেওয়ার কারণ হচ্ছে ফ্রাই প্যান থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে, এজন্য আমি একটু 2 চামচ দিয়ে দিয়েছি। তো এখন আমি এইটাকে একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। তো আমাদের মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে এক্সট্রা একটু ময়দা আমি তুলে নিচ্ছি। তো তার সাথে আমি এখানে চকলেট সিরাপ অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে একটা কালারিং পাটিসাপটা তৈরি করব, সেজন্য আমি এটা এক্সট্রা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি এটা তৈরি হয়ে গেছে। এখন আমি এক পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগটা না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা পলিথিন দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখন এটাকে ঢেলে নিচ্ছি। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। সেজন্য ফ্রাই প্যানটা ফার্স্ট আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপর সামান্য অয়েল দিয়ে আবারও ফ্রাই প্যানটাকে আমি ভালো করে ব্রাশ করে নিলাম। তো এখন আমি চকলেট বেটারটা দিয়ে আমি জিলাপির প্যাচের মতো ডিজাইন করে নিচ্ছি। এটাকে 1 মিনিটের জন্য আমাদের এটাকে রেস্টে রাখতে হবে, এটা ড্রাই হওয়ার জন্য। তো ড্রাই হয়ে গেলে আমি এখানে ওই পাটিসাপটা পিঠার মতো এইভাবে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো এটা আমরা ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখতে পারি। তো আমাদের এটা হয়ে গেছে। এখন আমি খিসা দিয়ে এটাকে পাটিসাপটার মতো মুড়িয়ে নিচ্ছি। এটা দেখুন কতটা সুন্দর লুক আসছে, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কিছু কিছু সময় আছে খাওয়ার চেয়েতে মানুষের আকর্ষণটা চোখের দেখায় হয়। তো দেখুন কতটা লোভনীয়। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। যতবারই আমরা পাটিসাপটা পিঠাটা তৈরি করব ঠিক ততবারই আমরা এটা ব্রাশ করে নেব। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন কতটা আকর্ষণীয়, দেখলে খেতে মন চায়। আর এভাবে মাশাআল্লাহ বাচ্চাদের জন্য তো সবচেয়ে ভালো, বাচ্চাদের আকর্ষণীয় করার জন্য। তো আরও একভাবে আমি এটা তৈরি করে দেখাচ্ছি।